তোমাদের তোরানি ভ্লগার কি করছে চলো দেখি। হ্যালো ভ্লগার আপা, আপনি কি করছেন আপা? আমি এখন চুল খাইতেছি। তুই কখন আসলা? কেবল তোরানি ভ্লগারের ফোন চুরি করে ভ্লগ করতে শুরু করে দিয়েছি। আমি ফোনটা চার্জে রেখেছিলাম, ও আমার ফোনে চলে এসেছে উপরে। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? কালকে ঈদ বলে কথা, আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে আসলাম ছাদের উপর চুল শুকাইতে। একদম নতুন ড্রেস পরছি আজকে, আর এটা আমার আম্মু গিফট করছে আমাকে ঈদ উপলক্ষে। দাদু বাড়ি আসলে আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সবার আগে যাই ছাদের উপর, কারণ এই ছাদটা আমার অনেক বেশি পছন্দের। ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই বলবা। আজকে ভাবতেছি একটু বাইরে যেই ব্রেকফাস্ট করব। কালকেই হচ্ছে ঈদ, কিন্তু আমাদের বাড়িতে আজকেই ঈদ লেগে গেছে এমন একটা অবস্থা। সো গাইস, আমরা এখন বের হয়ে গেছি। দিলাম পাউরি শপিং করতে। মাছ। তারপরে দুই বোন উঠে পড়লাম এখন রিক্সায় করে যাচ্ছি এখন মার্কেটে। ভাবতেছি একটা ব্রেসলেট কিনবো, আরো কিছু কেনাকাটা আছে, তাই আর কি একবারে খাওয়া দাওয়া করবো আর কেনাকাটাও করব। আর দেখো আজকের বাইরের ওয়েদারটা কি জোস। আমি তো শুধু ভাবতেছি যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, কালকে ঈদ বলে কথা। মার্কেটে আসতেই দেখি এত পরিমাণে ভিড়, বাপরে বাপ, মানে সবার ঈদের মার্কেট যেন শেষই হচ্ছে না এমন একটা অবস্থা। তারপর আমরা চলে আসলাম ফাইনালি এই শপে। এই শপের উপরে আছে একটা রেস্টুরেন্ট, ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তো প্রত্যেকদিন বাসাতেই করি, তবে আজকে মনে করলাম একটু রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি। তো ভেতরে আসতে দেখি ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটার আশেপাশে অনেক সুন্দর ছিল, দেখে তো অনেক বেশি ভালো লাগতেছে। তো তারপরে ঘুরে ঘুরে দেখার পর এখন দেখতেছি মেনুতে কি কি অর্ডার দেওয়া যায়। ব্রেকফাস্টে আমি হালকা কিছুই ট্রাই করব, তাই আর কি একটা হটডগ আর একটা পেস্ট্রি অর্ডার করে দিলাম। এখন বসে বসে ওয়েট করতেছি কখন আসবে আমার ব্রেকফাস্ট। তো ওয়েট করতে করতে ফাইনালি চলে আসলো আমার হটডগ আর পেস্ট্রি। হটডগটা অনেক বেশি মজা ছিল, আর পেস্ট্রিটা তো আর কিছু বলবোই না, মানে এত সফট আর এত মজা ছিল। একটা মাত্র হটডগ খেয়ে আমার পেট ভরে গেছে এমন একটা অবস্থা। তারপরে এখন পেস্ট্রিটা ট্রাই করতেছি, এটা অনেক সফট ছিল আর অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্রই আমরা চলে আসলাম আবারও মার্কেটে, একটু দোকানে দেখবো যে কি কি কেনা যায়। যদিও ভিড়ের ঠেলায় শুধুমাত্র ধাক্কায় খাচ্ছি এমন একটা অবস্থা। তারপরে চলে আসলাম এই দোকানে, এখান থেকে নিয়ে নিলাম দুইটা ক্লিপ। তারপরে আমি আর আমার ছোট বোন দেখতেছি যে আরো কি কি নেওয়া যায়। এদিকে তো মিরর দেখলেই ইচ্ছা করে টুস করে একটা ভিডিও করে নিয়ে সেই মিরর যেখানেই থাক না কেন। তারপরে এই তো ঘুরতে ঘুরতে কয়েকটা কানে দুল পছন্দ হলো, তাই কয়েকটা নিয়ে নিলাম, তবে ব্রেসলেট পছন্দ হয়নি তাই আর কি নিইনি। মার্কেট করা শেষে খাচ্ছি এখন কোন আইসক্রিম, যেটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়, কারণ বাজারে অনেক পরিমাণে ভিড়, তাই আর থাকতে পারতেছি না। আর এই তো ফাতেমা হাসপাতাল, যেখানে তোমাদের তারফি খেলা পয়দা হয়েছিল। বাসায় আসার একটু পরেই দেখি একদম আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। খুবই মেঘলা করছে, তাই আর কি সবগুলো ভাই বোন চলে আসলাম এখন ছাদের উপরে। এত সুন্দর বাতাস হচ্ছে, বাতাসে মনে হচ্ছে আমি একদম উড়ে যাব এমন একটা অবস্থা। আমি এমনিতেও চিকনা মানুষ ভাই, উড়ে যেতে পারি, তাই আর কি আব্বুকে বললাম আব্বু আমাকে ধরে রাখো, তাই আব্বু আমাকে ধরে রাখছে। এখন কি পরিমাণে বাতাস হচ্ছে তোমরা পেছনের গাছগুলো দেখলেই বুঝতে পারবা। প্রচুর পরিমাণে বাতাস হলো, তবে বৃষ্টি তো আর হলোই না। দাদু বাড়ির ব্লগগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, সেটা আমি খুব ভালো করেই জানি, তবে এখনো দাদু বাড়িতেই আছি, এজন্যই আর কি ব্লগগুলো আমি ঠিক মতো আপলোড করতে পারতেছি না। সব থেকে বড় কথা, আমি এখানে সময় পাচ্ছি না তেমন এডিট করার জন্য। সবগুলা ভাই বোন একসঙ্গে থাকলে অবশ্যই আমরা এত পরিমাণে মজা করি, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না বা এডিট করারও ইচ্ছা থাকে না। তাও তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো এডিট করে ছাড়তেছি এখন। তো যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।